আপনি কি জানেন এমন একটা বিমান ছিল যেটা 1955 সালে উড়ে গিয়ে 37 বছর পর হঠাৎ আকাশে ফিরে এসেছিল? না, এটা সিনেমা না, এটা বাস্তবের এমন এক গল্প যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ বলবো ফ্লাইট 914-এর সেই রহস্যময় যাত্রার গল্প, যেটা বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। হ্যালো বন্ধুরা, স্বাগতম রহস্য আর বাস্তবতার মিশ্র জগতে। আজ আমরা খুঁজব সেই বিমানের গল্প যেটা সময়ের সীমা পেরিয়ে ফিরে এসেছিল বলে দাবি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক দ্য মিস্ট্রি অফ ফ্লাইট 914। তারিখটা ছিল 2 জুলাই 1955। বিমানটা ছিল ডগলাস DC-4, নাম ফ্লাইট 914। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা। বিমানে ছিল 57 জন যাত্রী আর 4 জন ক্রু মেম্বার। সকাল 9টায় বিমানটা উড়ে যায়, সব কিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ কিছু সময় পরেই রাডার থেকে মিলিয়ে যায় বিমানের সিগন্যাল। কোনো SOS সিগন্যাল না, কোনো ক্র্যাশ রিপোর্ট না, একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল। খোঁজ শুরু হয় তৎক্ষণাৎ। কোস্টগার্ড, এয়ারফোর্স, এমনকি স্যাটেলাইটও ব্যবহৃত হয়, কিন্তু কোথাও কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেল না। শেষমেশ সরকার ঘোষণা করে ফ্লাইট 914 লস্ট, অল প্যাসেঞ্জার্স প্রেসাম্ড ডেড। বিমানের পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ে। সময় চলে যায়, সবাই ভুলে যায় সেই ঘটনা, কিন্তু রহস্য তো শেষ হয়নি। 37 বছর পরের ঘটনা। এবার সময়টা 21 মে 1992। স্থান কারাকাস এয়ারপোর্ট, ভেনেজুয়েলা। হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চোখ ছানা ভরা। রাডারে দেখা গেল এক পুরনো ধরনের বিমান, যেটার রেজিস্ট্রেশন নম্বর মেলে ফ্লাইট 914-এর সঙ্গে। বিমানটা নামার অনুমতি চায় আর বলে, আমরা ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছি। আজ জুলাই 2, 1955। সবাই হতবাক। বিমানটা নামার পর দেখা যায় যাত্রীরা সবাই বেঁচে আছে, কিন্তু তারা জানে না যে 37 বছর কেটে গেছে। তাদের কাছে এখনও 1955 সালের ক্যালেন্ডার, পুরনো পোশাক, পুরনো টিকিট, সব কিছু আছে। যখন এয়ারপোর্ট অফিসাররা কাছে যায়, পাইলট ভয়ে বলে, আমাদের দূরে থাকতে দিন। তারপর বিমানটা হঠাৎ আবার উড়ে যায়, আর কেউ কখনো ফ্লাইট 914-কে দেখেনি। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি হয়েছিল? অনেক নিউজ আর্কাইভে এমন রিপোর্ট পাওয়া গেছে যেখানে এই ঘটনার ছবি ও সাক্ষী উল্লেখ আছে, কিন্তু পরে জানা যায় এই গল্পটা প্রথম প্রকাশ করে উইকলি ওয়ার্ল্ড নিউজ, একটা ট্যাবলয়েড পত্রিকা, যারা রহস্য আর কল্পকাহিনী মিশিয়ে গল্প ছাপে। তবে মজার বিষয় হলো, যারা এই গল্পকে ফেক বলে উড়িয়ে দেয়, তারাও কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না। যেমন ফ্লাইট 914 নাম্বারের বিমানটি সত্যি 1955 সালে হারিয়ে গিয়েছিল, আর সেই নম্বরটি আজও রেকর্ডে মিসিং হিসাবে আছে। তাহলে সত্যিটা কি? ফ্লাইট 914 কি সত্যিই সময়ের সীমানা পেরিয়ে ফিরে এসেছিল, নাকি এটা কেবল মানুষের কল্পনার তৈরি একটা রহস্য? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান। এই গল্পটা মিথ্যা না, অজানা বাস্তব। আর এমনই রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরবো এক নতুন রহস্য নিয়ে।